গুড ইভিনিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মোটামুটি আমার ড্রেস রেডি, তবে স্পেশালি এই বিয়েবাড়ির জন্য ড্রেসটা কিনেছি কিন্তু, আর তাড়াহুড়ো করে ব্লাউজটাও তৈরি করে নিয়েছি। মোটামুটি রেডি। এবার মেয়ে বর রেডি হচ্ছে, হয়ে গেলেই বেরিয়ে যাবো, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর তাড়াতাড়ি চলে আসবো, কারণ কালকে মেয়ের পরীক্ষা আছে। পরীক্ষা চলাকালীনই বিয়েবাড়িটা পড়ে গেছে। বিয়েবাড়ি এসে গেছি, এসে দেখছি দারুণভাবে ফটোশ্যুট হচ্ছে। এই যে দেখুন, ধোঁয়ার মধ্যে কিভাবে করেছি ঠিক বুঝতে পারছি না, আর যেতেও পারছি না। এই হচ্ছে আমাদের বর আর কনে, মানে আমার বরের বন্ধুর ছেলে আর বৌমা। দুই জুটিকে কিন্তু লাগছে খুব সুন্দর, খুব ভালো ম্যাচিং হয়েছে। চলে এসেছি একটা প্যান্ডেলের ভিতরে, আর এইটা হচ্ছে আমাদের বরের যার বিয়ে হচ্ছে তার দিদি, আর আমার বরের বন্ধুর মেয়ে যাকে বলে, তা ওনাদের বাড়ির কাছেই আমাদের বাড়ি। সেইভাবে বন্ধুত্বটা টিকে গেছে। তাই হচ্ছে, বুঝতেই পারছেন, বন্ধুর বউ ডান দিকে রয়েছে, এটা বন্ধু। চলুন এগিয়ে যাই এবার বিয়েবাড়ির দিকে। আস্তে আস্তে ভিড়ও হয়ে যাচ্ছে, আর সমস্ত যেসব অর্কেস্ট্রা রেডি করা ছিল মোটামুটি এসেও গেছে সবাই, আর এদিকে খাওয়ার স্টলও সাজিয়ে ফেলেছে। আমরা প্রথমটা এসে ওদিকে ঠিক নজর দিইনি, তা আস্তে আস্তে দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে। চলুন একটু ওদিকটা যাই, স্টলটা খাই, মানে স্টার্টারটা শুরু করি। দেখেছেন আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। আর এতে ড্রেসটা দেখুন, যারা স্টলে আছে তাদের ড্রেসখানা দেখুন, দারুণ না? এই যে এটা হচ্ছে পান, যিনি পান দিচ্ছেন ইনি আমাদের জানাশোনা, মানে আমাদের পাড়ার লোক। ও নিজেই জানে না যে কার বিয়েতে এসেছে। পানের পর আছে দই ফুচকা, সরি দই ফুচকা নয়, পাপড়ি চাট, দই ফুচকা বলে ফেলেছি, সরি। এটা হচ্ছে বেবিকর্ন। এরপরে যেগুলো আছে আর কোনোটাতেই নেই, সব শেষ। অনেক স্টল, প্রায় 15টার মতো, 15-16টা স্টল, কিন্তু এখন পর্যন্ত সব ফাঁকা। দেখেছেন, তবু এখনও সেরকম লোকজন আছে। এবার আস্তে আস্তে দেখেছেন প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি স্টলের কাছে, কিন্তু হচ্ছে কিছু নেই সেরকম। আনতে গেছে, একটা আনছে তো একটা নেই, এইভাবে মেকআপ দিচ্ছে আর কি। যেহেতু বরযাত্রীটা, সরি কনেযাত্রীটা আসেনি, কনেযাত্রীটা আসলে সেই সময় তো দরকার। তা আমরা স্টলের এখানে দাঁড়িয়ে রইলাম, স্টল খেয়ে তবে যাবো। একটাও কিছু খাওয়া হয়নি, এই যে কিছুই পাইনি, শুধু 2 রকম কাবাব পেয়েছি, সেটা নিয়েই বসে পড়েছি এক জায়গায়, বসে খেতে শুরু করে দিয়েছি। এরই মাঝখানে ফিশ বল একটু নিয়েছিলাম, ফিশ বল খেয়ে নিয়েছি। সেরকম কিছু খাচ্ছি না, কারণ বসে একটু খাবো, মেন কোর্স যাব, সেখানে একটু বসে খেয়ে নেবো। সেই জন্য সেরকমভাবে অত কিছু খাচ্ছি না। আছে তো 15 রকম স্টল, কিন্তু সেদিকটায় আর অত যাচ্ছে না। এমনকি ফল পর্যন্ত আছে। এই যে এরপরে নিয়ে নিয়েছি একটু সবুজ আর আমাদের নর্মাল যেটা জিলিপি, 2 রকম জিলিপি নিয়ে একটু বসে খেয়ে নিয়েছি। তারপরে রেখেছি আইসক্রিম, এই যে হট আইসক্রিম। এখানটা অনেকেই ফল খাচ্ছে, রাত্রের দিকে তো আমরা খুব একটা ফল খাই না, এমনিতেই ফল খাই না বাড়িতে, আর বিয়েবাড়িতে গিয়ে ফল খাবো, তো সেইভাবে ফলটা খেলাম না। এখানে একটা ককটেলের স্টল দিয়েছে, তবে ককটেলের স্টলটা প্রচুর ভিড় হয়ে গেছে। আসলে এখনকার মেয়ে ছেলে, ইয়ং মেয়েরা প্রচুর মডার্ন হয়ে গেছে না, তাই এইখানটা দেখবেন প্রচুর ভিড়, দারুণ। আমি একটু খাবো, তবে এখন নয়, যাওয়ার সময় একটু চেষ্টা করব। এদিক ওদিক করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, আর লোকজনের ভিড়ও বেড়ে গেছে। একটু একটু বরের বন্ধুর ছেলে বউয়ের সঙ্গে একটু ফটোও তুলে নিলাম। আমরা 2 মায়েছি, আমার বর আর তুললো না বলা ভুল, লাস্টে বন্ধুর সঙ্গে তুললো, বন্ধুর সঙ্গে ফটোটা তুললো। চলে এসেছি মেন কোর্সে। তবে যারা পরিবেশন করছে ক্যাটারার, তাদের ড্রেসখানা দেখেছেন, মনে হচ্ছে কনেযাত্রী বা বরযাত্রীর লোক। লাল পাঞ্জাবি আর ধুতি, দারুণ না? এরকম কখনো দেখেছি কি কেমন তো মনে পড়ছে না, যদি আপনাদের মনে পড়ে তা কমেন্ট করে জানাবেন। মেয়ে তো এখন খেতেই বসবে না, ভীষণভাবে রাগারাগি করছে। আর এখানে মেনু কার্ডটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, একটু মেনু কার্ডটা দেখে নেবেন। দিয়ে গেছি ফিশ ফ্রাই,
দেখতে তো ভালো লাগছে, খেতে নিশ্চয়ই সুন্দর হয়েছে। তার সঙ্গে দিয়ে গেল স্যালাড। দেওয়া মাত্রই খেতে শুরু করে দিলাম। আর আমার বর সেরকম স্টার্টারে কিছু খায়নি, জানে এখানে একটু বসে মেন কোর্সে বেশ একটু একটু ভালো করে খেয়ে নেবে, উনি ওই জন্য স্টার্টারে কিছু খায়নি। আমরা স্টার্টারে অল্প একটু খেয়েছি, আমার মেয়ে বড় ছোটো মেয়েটা একটু বেশি খেয়েছে, ওই জন্যই খেতে বসতে চাইছিল না। যাই হোক, আমরা শুরু করি। বেশ ভালোই লেগেছে খেতে। এই 2-3টে খাওয়া যেত যদি না স্টার্টারে এত কিছু থাকতো। শেষ হয়ে গেছে? হ্যাঁ, মশলা কুলচা আর হচ্ছে স্পাইসি কিমা মটর খাওয়া হয়ে গেছে। এবারে দিয়ে গেল রাইস। রাইস মানে পিস বাটার রাইস দিয়ে গেছে। এমন কিছু নেই, খুব হালকার উপরে, শুধু জাস্ট কয়েকটা মটরশুঁটি দেখা যাচ্ছে। দেখা যাক এরপরে কী দেয়। মেনু কার্ডে আছে তো চিংড়ির মালাইকারি বা কাতলা কারি, দই কাতলা আর কি, যেটা অপশান আপনার যেটা পছন্দ সেটাই খাওয়া হবে। তা আমি তো চিংড়ির মালাইকারিই নেবো, কাতলাটা আর নেবো না। দই কাতলা তো এমনিতেই খাওয়া হয় বেশিরভাগ বিয়ে বাড়িতে, তবে চিংড়ির মালাইকারিটা আমি মনে হয় প্রথম খাচ্ছি না দ্বিতীয় খাচ্ছি, খুব কমই খাওয়া হয়। বেশ বড় বড়ই ছিল চিংড়ি মাছগুলো, চাইলে দুটোও দিতে পারে, এরকম একটা। খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি। খেতে বসে একটু লজ্জাই পাচ্ছিল, কারণ হচ্ছে যাওয়ার কথা ছিল অনেকটা রাত্রে, বাড়ি ফেরার কথা, সেই হিসেবে একটু রাত করে খাওয়াটাই ঠিক ছিল। কিন্তু এতটাই লোক, মনে হচ্ছিলো খেতে বসার একটা লাইন পড়ে যাবে, মেন কোর্সে একটা লাইন পড়ে যাবে। সেই ভয়েই আমরা বসে পড়েছি। যেহেতু আমরা স্টার্টারে অনেক কিছু খেয়েছি, খেতে পারবো না ঠিকই, তবু আমরা বসে পড়েছি, যেহেতু ফাঁকা ছিল একটু বসে পড়েছি। এরপর লাইন দিতে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারিটা বেশ ভালোই হয়েছে, তবে কাঠির সমেত দেওয়া আছে তো। চিংড়ির মালাইকারি শেষ না হতে হতেই নিয়ে এসেছি মেয়েকাটা গরম গরম মাটন। মটন আমি খুব একটা খাই না, আর মটন থেকে চিকেনটাও খেতে ইচ্ছা করছে না, তাই আমি নিয়েই নিলাম। 1 পিস হয়তো খাবো, বাকিটা বরকে সাপ্লাই দেবো, কেন সব জায়গায় তো আর পেট ভরে মানে অনেকটা মটন দিতে চায় না, আর বর একটু খেতে ভালোবাসে। মেয়ে নিয়ে নিল চিকেন, আর আমরা দুজনে নিয়ে নিয়েছি মটন। তবে 1 পিস যাই করে খাবো, আর বাকিটা বরকে দিয়ে দেবো। আরেকবার নেবো ফার্স্টে, বরকে দিয়ে দেবো। তবে মটনটা একটু শক্ত হয়েছে, আসলে অনেকটা চাপের তো, সেই হিসেবে রেখেছে। হয়তো পরবর্তী সময় আমরা যেহেতু ফার্স্ট ব্যাচে খেতে বসেছি, সেই জন্য হয়তো একটু শক্ত শক্ত লাগছে, পরবর্তী ব্যাচ থেকে ওটা নরমই হয়ে যাবে। ব্যাস, মটন খাওয়া শেষ। এবার এসে পড়বে চাটনি পাঁপড়। চাটনি দিয়ে দিয়েছে পাতে, পাঁপড় ভাইও পিছনে পিছনে এসে পড়েছে, পাঁপড় দিয়ে দিয়েছে। তবে মেয়ে চাটনিটা নেয়নি, মিষ্টি 1 পিস খাবে। রাজশাহী রোল আসছে।
দিয়ে হলো বাদশাহী রোল। তবে এর আগে বাদশাহী রোল খাইনি। তবে হয়তো এই বাদশাহী রোল অনেক নামে অনেক জায়গায় পরিচিত। রোলের মতোই দেখতে লাগছে, এটা বাদশাহী কি বলতে পারবো না, তবে এখানে লেখা আছে বাদশাহী। পেটটা তো পুরোপুরি ভর্তিই হয়ে গেছে মাটন খেয়ে, স্টার্টার খেয়ে। আর এইটা সত্যি খেতে ইচ্ছে করছে না, শুধু নতুনত্ব বলে একটুখানি ট্রাই করে দেখার জন্য নিলাম। আর এটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো, সেই জন্যই নিলাম। তারপরে দিয়ে গেল কমলভোগ। কমলভোগ খেতে বেশ ভালোই লাগে রসগোল্লার থেকে। আমরা দেখতে পাচ্ছি কমলভোগ, কিন্তু এখানে লেখা আছে রাজভোগ। যাই হোক বন্ধুরা, মোটামুটি এক পিস রাজভোগও খেয়ে নিলাম। খাবো না করে গোটা এটা খেয়ে নিলাম, রোলটাও খেয়ে নিলাম, আর একটা রাজভোগও নিয়েছি। বেশ বড়ো সাইজের রাজভোগ, জানেন তো। খাওয়া দাওয়া শেষ। মোটামুটি এই ভিলাটায় খাওয়ানো হচ্ছে। আর এই যে বাইরে এত লোক দাঁড়িয়ে, দেখুন এখনও লাইনটা পড়েনি, মোটামুটি ভিড়টা জমে গেছে। এতক্ষণ লাইন আমার একটা বাংলা সিনেমার গান। তো এবার যে গানটা গাইবো সেই গানটা আবার একটা রোমান্টিক গান, প্রেমের গান। এই গানগুলো যে মুভি, সেই মুভিগুলো আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি। তো প্রেমী মুভি থেকে ভীষণ জনপ্রিয় আবার একটা গান। তো প্রেমের গান অবশ্যই সকলের জানা গান, পরিচিত গান, রোমান্টিক গান, সকলের জন্য। একটু এরকম গান ভালো লাগছে তো? হবে তো একটু এরকম গান? একদম। চলো সকলের জন্য পরের গান। যাক বন্ধুরা, খেয়ে দিয়ে চলে এসেছি আবার এই রিসেপশনের প্যান্ডেলে। খাওয়া দাওয়ার ভিলাটাকে ফেলে রেখে চলে এসেছি। একটু অনেকটা দূরেই এই ভিলাটা করেছে, তা সেখান থেকে আবার চলে এসেছি। যেহেতু বলে করে সবাইকে তো বাড়ি যেতে হবে, তার আগে একটু গান শুনে নিই। তা সেই হিসাবে এখানে গান শুনতে এসেছি। আর মেয়েটিকে দেখতেও যেমন সুন্দর, গানগুলোও সত্যিই খুব সুন্দর করছে। যদি মেয়ের পরীক্ষা না থাকতো, হয়তো সারা রাত জেগে হয়তো এখানে বসেই থাকতাম। এরপরে আবার জি বাংলা থেকে নাকি কেউ আসবে, জানি না। তা কতক্ষণ পর্যন্ত হয়তো ওয়েট করতে পারবো না, আমাদের চলেই যেতে হবে। যাই হোক বন্ধুরা, গানগুলো খুব সুন্দর সুন্দর গাইছে। যদি আপনাদের শোনানোর হতো, তাহলে কপিরাইট না হতো, তাহলে কিন্তু আপনাদের গান কটা শোনাতাম। বেশ ভালো গাইছে, ছোট্ট মেয়ে দেখতে শুনতে, কিন্তু বেশ ভালো গাইছে। আমার তো খুব ভালো লাগছে, একদম মন ছুঁয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। আসলে তিনজনে একটা বাইকে এসেছি। তিনজনে একটা বাইকে এসেছি না, তিনজনে একটা বাইকে যাবো। আমি এসেছি আলাদা অটো করে, আর মেয়ে আর মেয়ের বাবা এসছে একসঙ্গে। আমি আলাদা অটো করে এসেছি। আর ভেতরটা তো অনেকটা দূর, হয় করে প্রায় রাত 10টার মতো বাজে। তা যাওয়ার পথে অটো পাবো কি জানি না, হয়তো এই একটা গাড়িতেই তিনজনকে যেতে হবে। ওই জন্যে মেনলি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তবে গান কটা খুব সুন্দর হচ্ছে, জানেন তো, খুব ভালো লাগছে। একদম ছেড়ে যেতে এখান থেকে মনই চাইছে না, এত সুন্দর সুন্দর গান হচ্ছে, সত্যি ছেড়ে যেতে মন চাইছে না। দেখুন, যাই হোক বন্ধুরা, বিয়েবাড়ির খাওয়া দাওয়া শেষ, ঘোরা বেড়ানো শেষ। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।